আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা গল্প বলবো, উট পাখির গল্প। উট পাখি সম্পর্কে আমরা হয়তো জানি, উট পাখি হচ্ছে এমন একটা বড় প্রাণী যে আকাশে উড়ে, বাট সে তার খাওয়া হচ্ছে সে একটা মহিষ, হরিণ একসাথে খেয়ে ফেলতে পারে। একদিন সেই উট পাখিটা আকাশ দিয়ে উঠে যাচ্ছে, যেতে যেতে একটা নদীর উপর দিয়ে যাচ্ছে। তখন সে দেখলো ছোট্ট একটা ইঁদুরের বাচ্চা নদীর পানিতে হাবুডুবু খাচ্ছে। ঠিক তখন তার অন্তরে মায়া হলো। মায়া হওয়ার পরে সে কি করলো, তার পা দিয়ে ইঁদুরের বাচ্চাটাকে উঠে নিল। উঠে নেওয়ার পরে সে একটা সময় পরে তাকে তার বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দুর্বল ইঁদুরটাকে সে আস্তে আস্তে লালন পালন করতে থাকলো। লালন পালন করার পরে একটা সময়ের পরে ইঁদুরটা সবার সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে সে হাঁটাহাঁটি করতেছে। একটা সময়ের পরে বাজ পাখিটা তো অনেক বড়, আর ইঁদুর বাচ্চাটা খুব ছোট। সে তার ডানার ভিতর রাখছে। যখন তাকে সুস্থ করলো, একটা সময়ের পরে ইঁদুরের কাজ হচ্ছে শুধু কাটাকাটি করা। সে একটা সময়ের পরে এই বাজ পাখির ডানাগুলো একটা একটা করে কেটে ফেললো। কিছুদিন পর হঠাৎ বাজ পাখি বুঝতে পারলো, আরে আমার তো ডানা নেই, কি হলো? সে কেটে ফেললো। একটা সময়ের পরে সে কিছু করার নাই, সে ডানা পড়ে আছে, হাঁটতেছে, উঠতে তো আর পারে না। ঘটনাচক্রে ওই দেশে এক রাজা তার রাজ্যে ঘোষণা দিল তার বাচ্চার এক রোগ হয়েছে, যে রোগটার কোনো ওষুধ কাজ হচ্ছে না। তখন সে রাজা বলল, এই রোগের ওষুধ যে ব্যবস্থা করতে পারবে তাকে আমি যা চাইবে তাই দিব। এভাবে ঘুরতে ঘুরতে একটা সময় পরে এক কবিরাজের কাছে গেল। অনেক চেষ্টা করার পরে অবশেষে সে বলল, অনেক তো চেষ্টা করেছেন, এখন একটা ওষুধের নাম বলি আমি, হ্যাঁ, যদি পারেন এই ওষুধটা যদি ওর শরীরে লাগাইতে পারেন তাহলে আশা করি তো ভালো হয়ে যাবে। আর ওই পাখির যদি মাংস খেতে পারেন তাহলে নিশ্চিন্ত ভালো হয়ে যাবে। এভাবে করতে করতে ওই পাখিটার কথা বলা হয়েছে। কোন পাখি? সেই উট পাখিটার কথা বলা হয়েছে। এভাবে রাজার সৈন্য সেনারা তখন কি করলো, বেরিয়ে পড়লো এই পাখিটার খোঁজে। খুঁজতে 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 একটা সময় পর দেখলো যে পাখিটা হাঁটতেছে। তখন বন্দুক তাক করলো। তাক করার পরে দেখলো যে পাখিটা উঠতে পারলো না। তখন বললো যে দাঁড়া দাঁড়া, আর গুলি করা লাগবে না, কারণ ও যখন উঠতে পারতেছে না তখন তাকে আর গুলি করে লাভ নেই। গুলি করলে অল্প আমরা কি পাবো, ওর মল পাবো, কার মলটা শরীরে লাগাইতে হবে। তখন বললো যে না থাক, আর গুলি করতে হবে না। তো ওকে ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওর দিন দিন ওর কি করো পায়খানা হচ্ছে, পায়খানাগুলো দিয়ে মলগুলা দিয়ে ও ভালো হচ্ছে আস্তে আস্তে। একটা সময় পরে প্রায় 6 মাস 1 বছর কাটে গেল। কাটে যাওয়ার পরে এদিকে ওই পাখির ডানাও আস্তে আস্তে বড় হতে লাগলো। তো ওই রাজার লোকেরা ভাবলো কি, এতদিন যখন একটা পাখিকে আমাদের কাছে রাখলাম, নিশ্চয়ই এই পাখিটা আমাদের পোষ মেনে গেছে। তখন সে কি করলো, তারা তাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে পাখি তো কখনোই পোষ মানার জিনিস নয়, ও তো অনেক বড় পাখি, সে থাকে আকাশে। তো সে তখন যখন উড়াল দেওয়ার সময় একটা কবিতা বলে গেল, ভালো করিলে মন্দ হয়, উপকারেই অপকার, পোষাগণ গোসা মারে, এই কথা সার। নদীর মাঝে ডুবেছিল এক ইঁদুর প্রাণী, যত্ন করে তারে আমি উঠাইয়া আনি। ডানার ভিতর রাখি করি উপকার, কাটিয়া সে ডানা মোর করে সার খার। মূর্খ রাজা মূর্খ প্রজা মূর্খ দেশের লোক, গোড়া গাদা সমান বুঝে নাহি তাদের চোখ। বিহঙ্গ পক্ষীর গু মাখিলে যদি কণ্ঠে দুঃখ, বিহঙ্গ পক্ষীর মাংস খেলে পায় সর্বসুখ। বন্ধুরা, আশা করি এই গল্প থেকে আমরা কিছু শিখতে পারবো। একটা জিনিস কি, আপনি সবকিছুকে সমানভাবে দেখবেন না। ইঁদুর, ওকে হয়তো আপনার মায়া হয়েছে, বাট ইঁদুরের স্থান কখনো আপনার ডানার ভিতর হতে পারে না, ওর জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে। সেম, আপনি একটা পাখিকে কখনো নিজের আয়ত্তে রাখতে পারবেন না। জন্য আল্লাহ আমাদেরকে এই ছোট ছোট বিষয়গুলো থেকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন।